চৈনগর আশরাফুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক মাননীয় আব্দুর রফিক সাহেবকে পতাকা উত্তোলন করার জন্য আমরা নির্বাচিত করলাম। উনি এখন পতাকা উত্তোলন করবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা দেখলেন 15ই আগস্ট স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করা হচ্ছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার। এখন আপনারা যারা বুঝতে পারছিলেন না, অবশ্যই আপনাদের বুঝতে হবে যে মাদ্রাসা মেটারে কেন অ্যাকশন মুড অন করেছিলেন যোগী আদিত্যনাথ এবং হেমন্ত বিশ্ব শর্মা। বিজেপি শাসিত রাজ্যের দুই প্রধান বলা যেতে পারে, তারা কেন মাদ্রাসার ক্ষেত্রে অ্যাকশন মুড কেন অন করেন বুঝতে পারছেন। কারণ এটা ভারতবর্ষ, এটা কিন্তু পাকিস্তান নয়, এটা আফগানিস্তান নয়, এটা ভারতের বাইরে বিদেশি কোনো কান্ট্রি নয়। যেক্ষেত্রে 15ই আগস্ট রাত দখলে মেয়েরা তোলপাড় করে দিল সারা বিশ্বে। একটাই তারা অ্যালার্ট জারি করলো যে ধর্ষণকারী খুনি যারা তাদের ফাঁসি চাই, এবং সেই দাবিতে অনড় থেকেছিল। আমার মনে হয় 2024-এর 15ই আগস্ট কিছুটা হলো মেলান, সেই 15ই আগস্ট উদযাপনের পালা কিছুটা হলো মেলান হয়ে গেছিলো। সেই মুহূর্তে দেখুন উত্তর দিনাজপুরের মাদ্রাসার যারা পরিচালক রয়েছেন তারা পতাকা উত্তোলন করছেন সরাসরি। সেখানে স্লোগান দেওয়া হচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার। অর্থাৎ তারা স্বীকার করে না নেতাজি সুভাষ বোস, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোস, এইসব বীর শহীদদের এরা মানে না, এরা পাকিস্তান প্রেম। তাই পশ্চিমবঙ্গের বাঙালিদের একটা সময় এসেছে, পশ্চিমবঙ্গের বাঙালিদের, ভারতবর্ষের যারা রাষ্ট্রবাদী, বিশেষ করে সেটা পশ্চিমবঙ্গ হোক বা ভারতীয় নাগরিক হোক, রাষ্ট্রবাদীদের এখনও সময় এসেছে একটা, যে তারাও যেন স্লোগান দেয় যে পাকিস্তান যাদের মামাবাড়ি, এই দেশ ছাড়ো তাড়াতাড়ি। কারণ 15ই আগস্ট এটা পুরোপুরি আমাদের দেশের 15ই আগস্ট স্বাধীনতা দিবসের যে শহীদদের যে একটা আত্মবলিদানের স্মৃতির উদ্দেশ্যে তা পুরোপুরি অপমান করাচ্ছে। নেতাজি সুভাষ বোসের কোনো স্লোগান নেই, ক্ষুদিরাম বোসের কোনো স্লোগান নেই, মাতঙ্গিনী হাজার কোনো স্লোগান নেই। এই দেশেরই খাবে, এই দেশেরই জল আলো বাতাস সব গ্রহণ করবে, আর পাকিস্তানের হয়ে নারেবাজি করা হবে। আপনারা বলবেন মাদ্রাসা তো একটা নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে, ধর্মের ক্ষেত্রে আলাদা বিষয়। নারে তাকবীর আল্লাহু আকবার আপনারা আপনাদের ধর্মীয় স্থলে লাগাবেন, কিভাবে লাগাবেন আপনাদের ওখানে কোনো হস্তক্ষেপের বিষয় আমাদের নেই, আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। কিন্তু স্বাধীনতা দিবস, রাষ্ট্রের স্বাধীনতা দিবস, সেক্ষেত্রে আপনারা বলছেন আল্লাহু আকবার। আপনাদের আল্লাহ এই স্বাধীনতা এনে দিয়েছিল, আর বাকি 33 কোটি দেশ ছিল যখন, তখন রক্তে রেঙে গিয়েছিল, রক্তে ভিজে গিয়েছিল এই ভারতবর্ষে, ভারত মাতার আঁচল। তখন এই মাদ্রাসার ক্যারেক্টারলেস যে সমস্ত পরিচালক তারা কোথায় ছিলেন? তো ভাবুন, বাচ্চা ছেলে মেয়ে দেখতে পাচ্ছেন মাদ্রাসার যে সমস্ত শিক্ষার্থী বা পড়ুয়া রয়েছে, তাদের সামনে এই ধরনের একদম নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগানের মাধ্যমেই জাতীয় পতাকা উত্তোলন করা হলো। অর্থাৎ উত্তর দিনাজপুরের ওই মাদ্রাসায় কিন্তু এবার একটা তদন্ত হওয়ার দরকার, ওখানে আর কীভাবে ব্রেন ওয়াশ করানো হচ্ছে বাচ্চা ছেলে মেয়েদের। কারণ স্বাধীনতা দিবসের মহত্ব বোঝে না তারা, স্বাধীনতা দিবসের নামে এইভাবে ফাজলামো করছেন। এবং যেক্ষেত্রে সারা দেশ এবং বিশেষ করে কলকাতা আরজিকরের ঘটনায় সারা দেশ যখন উত্তাল, 15ই আগস্টের সেই পতাকা উত্তোলনের দিন এইভাবে সুযোগকে কাজে লাগাচ্ছেন, ধর্মপ্রচার করা হচ্ছে। হ্যাঁ, এইভাবে 15ই আগস্টকে অপমান করাচ্ছে। এদের বিরুদ্ধে আমার মনে হয় অ্যাকশন মুডে আবারও হাজির হতেন যদি এই রাজ্যের সিএম যোগী আদিত্যনাথের মতো একজন পাওয়ারফুল ক্ষমতাশালী মুখ্যমন্ত্রী থাকতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এইসব বিষয়ে পুলিশের দৃষ্টি পড়ে না, পুলিশের দৃষ্টি পড়ে শুধুমাত্র এইসব বিষয় নিয়ে, এইসব তথ্য নিয়ে আমরা যদি ইনফরমেশন নিয়ে আমরা যদি কোনো তথ্য পেশ করি, সেক্ষেত্রে ইনভেস্টিগেশনের দায়িত্ব পুলিশের থাকে না, পুলিশের ইনভেস্টিগেশনের দায়িত্ব শুধু হয়ে যায় আমাদের মতো ছোটো ইউটিউবার যারা রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন এবং অন্যের বিরুদ্ধে যারা আওয়াজ তুলে থাকেন, তাদের নামে মিথ্যে মামলা রুজু করতে পুলিশ বেশ অভ্যস্ত। পুলিশ খুব সক্রিয়, অতি সক্রিয় হয়ে যায়। কিন্তু পুলিশের যেখানে সক্রিয় থাকার কথা, পুলিশ সেখানে কেন ইনঅ্যাক্টিভ থাকে না, পুলিশ নিষ্ক্রিয়? এর জবাব চাইছে রাজ্যবাসী।